গল্পের শুরু হয় সাইবেরিয়ার এক অত্যন্ত দুর্গম জেল থেকে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক জার্মান সৈন্যকে বন্দী করে রাখা হয়েছিল। এখানকার আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। বন্দীদের দিয়ে কয়লা খনিতে হাড় ভাঙ্গা খাটুনি করানো হতো। এই জেলের নিরাপত্তা খুব বেশি না থাকলেও কেউ পালানোর সাহস করত না, কারণ চারিদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু বরফ আর বরফ। জনবসতি থেকে এই জেল প্রায় 18,000 কিলোমিটার দূরে ছিল। কিন্তু বন্দীদের মধ্যে হিউবার্ট ব্রিংফোর্ড নামে একজন অদম্য সাহসী ব্যক্তি ছিলেন। তিনি তার স্ত্রী ও মেয়ের কাছে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং তার 25 বছরের সাজা পূর্ণ হওয়ার আগে যে কোনো মূল্যে পালাতে চেয়েছিলেন। হিউবার্ট একদিন সুযোগ বুঝে কয়লাবাহী একটি গাড়িতে লুকিয়ে যান এবং জেল থেকে পালান। কিন্তু কিছুক্ষণ পর ট্রেনের বাইরে তাকিয়ে খোলা আকাশ দেখে তিনি খুশি হন। দুর্ভাগ্যবশত রুশ সৈন্যরা তাকে ধরে ফেলে। শাস্তি হিসাবে তাকে 2 দিন প্রচণ্ড ঠান্ডায় একটি খোলা সেলে বন্দি করে রাখা হয়। যখন তাকে বের করা হয় তখন তার সহবন্দীরাই তাকে মারধর করে, কারণ তার পালানোর চেষ্টার ফলে শাস্তি হিসাবে সবাইকে 2 দিন না খেয়ে থাকতে হয়েছিল। মারাত্মক আহত অবস্থায় তাকে জেলের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ডাক্তার নিজেও একজন জার্মান বন্দী ছিলেন। হিউবার্টের সাহস দেখে তিনি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। ডাক্তার জানতেন তিনি নিজেও ক্যান্সারে আক্রান্ত এবং বেশি দিন সময় নেই। তাই হিউবার্টকে নিজের সব গরম পোশাক, জুতো, খাবার এবং একটি বন্দুক দিয়ে পালানোর শেষ সুযোগ করে দেন। বিনিময়ে তিনি হিউবার্টকে অনুরোধ করলেন, যদি সে বেঁচে ফেরে তবে যেন ডাক্তারের পরিবারের কাছে তার খবরটা পৌঁছে দেয়। হিউবার্ট এবার মালগাড়ির বদলে পায়ে হেঁটে বরফের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন। ডাক্তার নিজেই নিজের প্রাণ দিয়ে যাতে হিউবার্ট ধরা না পড়েন। 9 দিন বরফের উপর দিয়ে হাঁটার পর হিউবার্টের খাবার শেষ হয়ে যায়। প্রবল ক্ষুধা এবং ঠান্ডায় তিনি জ্ঞান হারাতে থাকেন। হঠাৎ তিনি একটি সিল মাছ দেখতে পান এবং শেষ গুলিতে সেটি শিকার করতে সক্ষম হন। এটি তাকে আগামী কয়েকদিনের বেঁচে থাকার শক্তি যোগায়। একা হিউবার্ট নিজের মানসিক ভারসাম্য ঠিক রাখতে নিজের সাথে কথা বলতেন এবং কম্পাস দেখে পথ চলতেন। প্রায় 2 মাস বরফের উপর চলার পর হিউবার্ট একটি গাছ দেখতে পান, যার অর্থ তিনি বরফের এলাকা পেরিয়ে জঙ্গলে পৌঁছেছেন। জঙ্গলে একদিন একটি গাছ তার উপর পড়ে গেলে 2 জন স্বর্ণ শিকারী তাকে উদ্ধার করে। তাদের সাথে যাত্রার সময় এক লোভী সাথী হিউবার্ট ও তার সঙ্গীকে ডুবিয়ে মারার চেষ্টা করে স্বর্ণ চুরি করার জন্য, কিন্তু পরে সে ধরা পড়ে এবং মারা যায়। হিউবার্ট আবার একা হয়ে পড়েন। যাত্রাপথে একদল নেকড়ে হিউবার্টকে আক্রমণ করে। একটি নেকড়ে তার পা কামড়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই স্থানীয় শিকারীরা তাকে বাঁচায় এবং তাদের গ্রামে নিয়ে চিকিৎসা করে। কয়েক বছর পর জেলের ওয়ার্ডেনের পক্ষ থেকে হিউবার্টের খুঁজে ওই গ্রামে একটি চিঠি আসে। ধরা পড়ার ভয়ে হিউবার্ট গ্রাম ছাড়তে বাধ্য হন। গ্রামবাসী তাকে একটি শিকারী কুকুর উপহার দেয়। হিউবার্ট একটি কারখানায় আশ্রয় পান এবং সেখান থেকে ট্রেনে করে পালানোর চেষ্টা করেন। কিন্তু কারখানার মালিক ওয়ার্ডেনকে খবর দিয়ে দেয়। স্টেশনে রুশ সৈন্যরা ও ওয়ার্ডেনের জন্য অপেক্ষা করছিল। হিউবার্ট ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় তার প্রিয় কুকুরটি মারা যায়, যা তাকে মানসিকভাবে ভেঙে দিলেও তিনি থমকে যাননি। জেল থেকে পালানোর পর 7 বছর কেটে গেছে। এখন সাল 1952। হিউবার্ট মধ্য এশিয়ায় পৌঁছেছেন। সেখানে একজন প্রাক্তন বন্দী তাকে একটি জাল পাসপোর্ট দিয়ে সাহায্য করেন।
হিউবার্ট যখন রাশিয়া ও জার্মানির সীমান্তের ব্রিজে পৌঁছান তখন সেখানে ওয়ার্ডেনে দাঁড়িয়েছিলেন। ওয়ার্ডেন হিউবার্ট অসীম সাহস দেখে তাকে বাধা না দিয়ে যেতে দেন এবং বলেন, এই যুদ্ধে তুমি জিতে গেছো। হিউবার্ট বাড়ি ফিরে তার স্ত্রী ও বড় হয়ে যাওয়া মেয়েকে চার্চে দেখতে পান। অবশেষে তাদের পুনর্মিলনের মধ্য দিয়ে এই সত্য কাহিনীর অবসান ঘটে। এটি ছিল মানুষের ইচ্ছাশক্তির এক অনন্য জয়। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে